কি কি মনে করছস তুই তুই কি মনে করছস কি মনে করছস তুই ফাইজে ফাইজে আমার মাঝে গুন্ডামি করছ না মাঝে মনে রাখিস কথাটা মনে রাখিস শুধু এই তুই শোনা বানি তুই কারে কোন দিয়াস তুই আমার সিনা সিনা বাড়র খা তুই আমার সিনা মস্তান তুই কারে তুই কোন দিয়াস মস্তান মস্তানি করতেছিস আমার মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট বাড়ি দখলের অপচেষ্টা, অসহায় পরিবারের উপর দুর্বৃত্তদের হামলা। এহসানুল হক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা বিশ্ব রোড এলাকায় চাঁদা দাবি ফ্ল্যাট বাড়ি দখলের উদ্দেশ্যে একটি নিরীহ পরিবারের উপর স্থানীয় প্রভাবশালী কুচক্রী মহলের বিরুদ্ধে বর্বরোচিত হামলার অভিযোগ রয়েছে। মামলা সূত্রে জানা যায়, সরাইল উপজেলার আখিতারা গ্রামের আজমত আলীর মেয়ে ঝুমা আক্তার খাঁটিহাতা বিশ্ব রোড এলাকায় 6 মাস আগে একটি ভবনের 4 রুমের একটি ফ্ল্যাট সাব কবলা দলিল মূলে ক্রয় করেন পার্শ্ববর্তী গ্রামের আব্দুল জাহেরের ছেলে সিদ্দিকুর রহমানের কাছ থেকে। আমি এটা কিনেছি আপনার 6 মাস আগে। আমার কাছে দলিল আছে, অথচ তারা আমাকে ভাড়াটিয়া বানিয়ে আমার নামে মিথ্যা করতেছে, মিথ্যা প্রচার করতেছে যে আমি ভাড়াটিয়া। ওনারা 3 তলার ভাড়াটিয়া, আমি 4 তলার ভাড়াটিয়া, অথচ ফ্ল্যাট কিন্তু আমার নামে। এই যে দেখেন ফ্ল্যাটের দলিল। ফ্ল্যাট বাড়িটি ক্রয়ের পর থেকেই এলাকার প্রভাবশালী বেশ কিছু দুর্ধর্ষ সন্ত্রাসী চাঁদাবাজরা ঝুমা আক্তার ও তার পরিবারের কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি কেনার পরে তারা আমাকে প্রতিনিয়ত হুমকি দামকে দিয়ে যাচ্ছে 10 লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি না দেওয়াতে তারা আমাকে মারধর করছে। আমি এলাকাবাসীর কাছে বিচার চাইছি। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজরা চড়াও হয়ে কয়েক দফা ঝুমার পরিবারের উপর বর্বরোচিত হামলা চালায়। আমি না দেওয়াতে তারা আমার উপরে ক্ষিপ্ত হয় এবং আমার উপর উল্টা মামলা করে। এরই ধারাবাহিকতায় আবারও চলতি বছরের 21 ফেব্রুয়ারি রাত 8টার দিকে ঝুমা ও তার মা সানুফা বেগম সহ পরিবারের সবার উপর লোহার রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারপিট করলে তারা গুরুতর আহত হয়। তারপর হচ্ছে ওনারা, আমি যখন চিৎকার করি, ওনারা সিসি ক্যামেরা ভাঙে। আমার একটা বিড়াল ছিল ফার্সিয়ান, বিড়ালটাকে বুবা প্রাণীটাকেও তারা ছাড় দেনে নিয়ে গেছে। তো ঘটনায় উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। এই বিষয়ে ঝুমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। কয়েকবার গিয়েছি, তারা আমার মামলা নেয় নাই, উল্টা আমাকে ধমক দিয়েছে ওসি স্যাররা। পরে ঝুমা আক্তার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি 1898 এর 154 ধারা অনুসারে 7 জনের বিরুদ্ধে পেনাল কোড 1860 এর ধারায় অভিযোগ করে নালিশা দরখাস্ত পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে FIR হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করে। ঝুমা আক্তার বাদী হয়ে গত 2 মার্চ 2026 তারিখে অজ্ঞাতনামা সহ 7 জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন, যার স্মারক নং 533, মামলা CR 428-26। কিন্তু আমি না পাইলে আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমি গতকাল একটা মামলা করি। মামলাটা আপনার PBI-তে ইয়েতে আছে, তদন্ত দিন আছে। আর হচ্ছে আমি আমার 15 বছরের একটা বোন আছে ছোট, ওই বোনটাকে সহ তারা মামলা দিয়েছে। তার মামলার পর বাদী ঝুমা অভিযোগ করে বলেন, আসামিরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তারা আমার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মিথ্যা কাউন্টার মামলা করলে পুলিশ আমার মামলার আসামিদেরকে গ্রেফতার না করে উল্টো আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। পুলিশের গ্রেফতার আতঙ্কে আমরা কেউ বাড়িতে থাকতে পারছি না। পুলিশের ভূমিকা নিয়েও এলাকায় চলছে নানা ধরনের গুঞ্জন। আমার উপরে ক্ষিপ্ত হয় এবং আমার উপর উল্টা মামলা করে। আমি এখন বাইরে আছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে আতঙ্কেতে আছি। পুলিশ প্রশাসন আমাকে খুঁজতেছে অ্যারেস্ট করার জন্য। ঝুমার মামলার আসামিরা হলেন খাঁটিহাতা পশ্চিমপাড়ার শব্দর আলীর ছেলে আজিজুল, মতিউর রহমানের ছেলে শব্দর আলী, মঞ্জুর আলীর ছেলে আনুমিয়া, গিয়াসউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম, আনুমিয়ার স্ত্রী মর্জিনা বেগম, শব্দর আলীর স্ত্রী আলেহা বেগম। নিরীহ ঝুমা আক্তারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা ঊর্ধ্বতন স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এই বিল্ডিং ভর্তি আমার সমস্যা, আমার ছাত্র বাড়িতে ফেরাত নিবার ইটা করতেছে, জ্বালাইতাম আমার কাছে চারটালতে ভালোই দিব, আমার যে তোর আগুন দা ফিরে আমার বিল্ডিং চাল দিতাম। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম PPM বলেন, আমার তো আদালতের আদেশ মানতে হবে। আমি MC আদালতে পাঠিয়ে দিয়েছি। আসামিরা জামিনে আসতেই পারে, ওটা আদালতের বিষয়। আসামিদের বিরুদ্ধে মামলা করায় প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন ঝুমার পরিবারের সদস্যদের, যে কোনো মুহূর্তে তাদের মেরে ফেলবে। 11 তারিখে রাতে আইসা 12 তারিখের দিন আমি গেছি কোর্টে চার্জশিট আনতে। বাসে ঢোকার পরে 13 থেকে 14 জন তারা আমাকে হামলা করছে বাসার ভিতরে। আমার নগদ 7 লক্ষ টাকা নিয়ে গেছে, আমার গলায় চিপা দিয়ে ধরে আমাকে ভয়ভীতি দেখে আমাকে 28টা স্ট্যাম্পে সিগনেচার করে নিছে, সাদা স্ট্যাম্পে, সাদা কাগজে। দেন হচ্ছে আমার মার গহনা ছিল, আপনার একটা চেন ছিল গলায় 2 ভরি ওজনে, ওইটাও নিয়ে গেছে ছিনিয়ে।
আমার গলায় ছিল একটা 2 বড় ওজনের চেন, ওটা নিয়ে গেছে। তাই নিরুপায় হয়ে ঝুমা আক্তার ফের 14 জনকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আমি কোর্টে গিয়ে মামলা দিই, মামলা দেওয়ার পরে ওনারা ওই মামলাতে 15 দিন জেল খাটে শফিকুল আহমেদ। আমি যতটা মামলা দিছি তারা পরবর্তী তারাও আমাকে উল্টা মামলা দিয়েছে, দিয়ে আমাকে হয়রানি করছে মিথ্যা মামলা দিয়ে দিয়ে। জুমার কাছে কোনো সাদা চাই না, জুমা আমার কাছে সাদা চাইছে, আমারই রেকর্ড আছে, প্রমাণ আছে। আদালত মামলাটি তদন্ত করার জন্য পিবিআইতে হস্তান্তর করেন। গতকালকের মামলাটা আপনার পিবিআইতে স্যারে দিয়েছে, আপনার তদন্তের জন্য দিয়েছে। তানভীর হাসান, তারাবালা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।